নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কৃষি দপ্তরে চাকরি, এখানে তোমাদের যেসব পদে নিয়োগ করা হচ্ছে সেটি অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি। তোমাদের আবেদনের শেষ তারিখ 29শে ফেব্রুয়ারি 2024। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবে। কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, তো অতি অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পেয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি আন্ডার সেকশন 7 MSCS এর তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। তো এখানে যে নিয়োগটি হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পোস্ট সম্পর্কেও তোমাদের ডিটেলস ইনফরমেশান আমি দেবো, স্টেপ বাই স্টেপ দেখো। তো এখানে দেখো তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বেসিক পেটি থাকবে সেটি 5,200 টাকা থেকে 20,200 টাকা। সেলসম্যানের জন্য 6,200 টাকা থেকে 26,200 টাকা। সুপারভাইজার পদের জন্য 6,200 টাকা থেকে 28,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানেই তোমাদের প্রবেশন পিরিয়ড। তো এর ক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলে রাখি, প্রথমে চাকরিতে জয়েন করার আগে তোমাদের প্রথমে ট্রেনিং হবে। সেই ট্রেনিং চলাকালীন সেই ট্রেনিংটা হবে হচ্ছে 365 দিন কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু একটি স্টাইপেন্ড মতো তোমরা পাবে, যেখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সেলসম্যানের জন্য 8,000 টাকা মতো তোমরা পাবে এবং সুপারভাইজার পদের জন্য তোমরা 10,000 টাকা মতো তোমরা স্টাইপেন্ড পাবে। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটি বলা আছে সেটি অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তোমরা যদি শুধু ITI করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। এখানে দেখো সব দিয়ে দেওয়া আছে, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। ঠিক আছে, তোমরা যারা যারা সেলসম্যান পদের জন্য আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাস, অথবা তুমি যদি ITI করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, অথবা তোমার যদি এনি ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা যদি তোমার করা থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। সুপারভাইজার পদের ক্ষেত্রে দেখো এনি ডিগ্রি, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু আবেদন করতে পারবে, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট মাস্ট পাস রিকোয়ার্ড দ্য ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 60% মার্কস ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাজ বিলো। তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু 60% মার্কস কিন্তু তোমাদের পেতে হবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর। দেখো সিলেকশন প্রসিডিওরে প্রথমে তোমাদের হবে হচ্ছে রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন মানে হচ্ছে DV হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, অর্থাৎ এই 3টে স্টেপের মাধ্যমেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। ঠিক আছে, তো এবার দেখে নাও যে তোমাদের এক্সাম প্যাটার্নটা কি থাকবে। দেখো এক্সাম প্যাটার্ন অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান এবং সুপারভাইজার এই 3টে পদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের প্রথমে রিটিন এক্সাম হবে। এই রিটিন এক্সামে যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের জেনারেল নলেজের ওপর 30 কোশ্চেন থাকবে 30 মার্কসের। তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, অ্যাপটিটিউড অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি সেখানে থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের। তারপরে এগ্রিকালচার বা সেরিকালচারের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের এবং কোঅপারেটিভ ম্যানেজমেন্টের ওপর থাকবে 20 কোশ্চেন 20 মার্কসের। তো এখানে কিন্তু এগ্রিকালচার আর এই কোঅপারেটিভ ম্যানেজমেন্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে তোমাদের যে রিলেভেন্ট তোমাদের প্রশ্ন থাকবে সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে, আমি সেগুলো তোমাদের পরবর্তী বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমার টোটাল যে 100 মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে এবং সময় যেটি থাকছে 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, প্রোবেশন অ্যান্ড ট্রেনিং। দেখো প্রোবেশন অ্যান্ড ট্রেনিংয়ের ব্যাপারটা দেখো, দ্য অ্যাপ্লিকেন্টস সিলেক্টেড উইল বি অ্যাপয়েন্টেড
প্রবেশন ফর 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের তোমাদের ট্রেনিং যেটি হবে, এই ট্রেনিংয়ে তোমাদের 365 ডেজে তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ সেই ডিপার্টমেন্ট, অর্থাৎ এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখানে দেখো আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা জেনারেল, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের আবেদনের তাদের ব্যাপারে কিন্তু এখানে কোনো মেনশন নেই। তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন, একটা হচ্ছে যে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, তারপরে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যা আছে সেই সার্টিফিকেট তোমাদের দিতে হবে। ঠিক আছে, যদি থাকে দেবে, হ্যাঁ, তো এখানে সেটি দিতে হবে। তারপর কমিউনিটি সার্টিফিকেট, তোমরা জেনারেল না ওবিসি না এসসি, ঠিক আছে, না এসটি, তো সেই কমিউনিটি সার্টিফিকেট দিতে হবে। আধার কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজের 2টো ছবি, ইনকাম সার্টিফিকেট যদি তোমার থাকে দেবে, না থাকলে এটা কোনো প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো প্রয়োজন নেই, তোমরা দেখতেই পেয়েছো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তো এটিরও কিন্তু কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু অত্যাবশ্যক নয়। অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান এবং সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে দেখো প্রেফারেন্স উইল বি গিভেন ফর টাইপ রাইটিং, এমএস অফিস এবং ড্রাইভিং স্কিল। তো দেখো তোমরা যারা যারা এই অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান এবং সুপারভাইজার পদের জন্য আবেদন করবে, এখানে কিন্তু বলা আছে যে টাইপ রাইটিং, এমএস অফিস এবং ড্রাইভিং স্কিলের ব্যাপারে যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে তোমাদের 24x10 সেন্টিমিটার সেলফ অ্যাড্রেস, অর্থাৎ সেলফ এনভেলপ একটি খাম, যেখানে 27 টাকার একটি স্ট্যাম্প কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে, পোস্টাল কভার অ্যাটাচ উইথ দ্য কমপ্লিটেড অ্যাপ্লিকেশন। তো যে অ্যাপ্লিকেশন তোমরা যে ফর্মটা ফিল আপ করবে তার যে খামের ওপর তোমাদের কিন্তু এটি কিন্তু দিতে হবে। ঠিক আছে, 27 টাকার পোস্টাল স্ট্যাম্প। আর অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি সেন্ট, তো এগুলো কিন্তু সেন্ড করার কোনো প্রয়োজন নেই, সব জেরক্সগুলো দেবে। অরিজিনালগুলো তখনই লাগবে যখন তোমাদের ডিভি হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ক্লিয়ার। এখানে তোমাদের এজ লিমিট কি থাকছে, এজ লিমিট হচ্ছে যে 12/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা জেনারেল ইউআর এবং জেনারেল ইউআর ইডাব্লিউএস যারা আছো তাদের ক্ষেত্রে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটির ক্ষেত্রে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং ওবিসির ক্ষেত্রে 21 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে 5 বছর, তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটির ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তো তোমাদের এখানে জব পোস্টিংয়ের ব্যাপারটা বলা আছে যে রেজিস্টার্ড অফিস হেডকোয়ার্টার যেটি আছে সেটি টাউন হল ক্যাম্পাস নিয়ার ওল্ড বাস স্ট্যান্ড, ভেলোর, এইখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করো। তো এখানে তোমাদের যে নিয়োগের ব্যাপারে এখানে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি যেটি আছে সেখানে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 48টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেলের জন্য 23টি মতো ভ্যাকেন্সি আছে, ওবিসির জন্য 12টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 3টি এবং ইডাব্লিউএসের জন্য 4টি মতো তোমাদের শূন্য পদ আছে। আচ্ছা, তো দেখো সিলেবাস রিলেটেড তোমাদের এখানে কিন্তু বলা আছে যে কোন কোন সিলেবাসে কি থাকবে। দেখো সিমকো কোঅপারেটিভ সোসাইটির সিলেবাস 2024, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান এবং সুপারভাইজারের ক্ষেত্রে তোমরা জিকে আর ম্যাথ সম্পর্কে অনেকেই জানো যে ম্যাথের এরকম টাইপের প্রশ্নগুলো হয় এই সব চ্যাপ্টার থেকে। যাদের একটু কনফিউশন আছে সেটি হচ্ছে এই কোঅপারেটিভ ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে এগ্রিকালচার সেরিকালচার নিয়ে কি পড়বে। তো দেখো কোঅপারেটিভ ল নিয়ে তোমাদের একটু সার্চ করে দেখে নিতে হবে, গুগলে সার্চ করবে কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইন্ডিয়া, পায়োনিয়ার অফ কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইন্ডিয়া, তো এই সব জায়গার উপর দিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। এগ্রিকালচার আর সেরিকালচারের ক্ষেত্রে এই সব জায়গায় তোমার এখানে বলা আছে, সেইখান থেকে কিন্তু তোমাদের যেমন হচ্ছে মালবেরি ব্রিডিং, জেনেটিক্স, সেরিকালচার মার্কেটিং, সেরিকালচার অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, এই সব জায়গা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো।
ঠিক আছে। তো এর জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? এর অ্যাপ্লিকেশন ফর্মটা আমি চেষ্টা করছি তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার। তো তোমরা যারা তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা যে ওয়েবসাইট থেকে যদি কোনো কোয়ারি থাকে তোমরা সেই কোয়ারি করে নিতে পারো। আমি অবশ্যই বলবো আবেদন করার আগে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে যাচাই বাছাই করে নিতে পারো, বা তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে সেটি কিন্তু ভালো করে জেনে নিতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমি ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি যে সব ধরনের চাকরির খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।